কথায় আছে না, বাড়ে বন ফুড়ে। দুবাই বেশ বাড়ে গেছিল, এর লাগে আল্লাহ কেটা করছেন দেখা নি, দুবাইয়ের খাম বাট্টি করে দিতরা পালা করিয়া। দুবাই একটা ইসলামিক রাষ্ট্র, আমরা সবে জানি। ইসলামিক রাষ্ট্র হওয়ার পরেও দুবাইয়ে এত বড় বড় এখন মদর দোকান, এখন আড্ডা, এখন পব, এখন বার, এখন ক্লাব খুলিয়া রাখছে, যার মানে ওয়ার্ল্ডের মাঝে ফেমাস একটা ওলাও খুলিয়া রাখছে। এক একটা লেমটা লেমটা বিচ বানাইয়া রাখছে, যে তা বিচ থেকে রুজি তো করের, রুজু করিয়া নিজের দেশ উন্নত করার, কিন্তু একটা আরবিস্তান হিসাবে একটা যে ইজ্জত আছে নানি, এই সমস্ত জিনিস উঠাই দিছে। একটা অশ্লীলতার মানে সীমা নানি লঙ্ঘন করে লেছিল দুবাইয়ে। এখন আল্লাহ এত এত গজব ডালিছেন আর কি দুবাই, যা দেখার পরে আপনারা কইবা নিশ্চয় এগুলো আল্লাহর কাছ থেকে গজব, আর আমিও কইমু, আর ওয়ার্ল্ডের সারা মানুষও কইবা এগুলা হলো গজব আল্লাহর তরফ থাকিয়া। তো একটা দিন আগে দুবাইতে একটা মন্দিরও ওপেন করা হয়েছে। ইসলামিক রাষ্ট্রে ভাই মন্দির ওপেন করার কিতা প্রয়োজন আসলো? রুজির কিতা কম রুজি ওরনি। ইসলামিক রাষ্ট্রে ভাই মন্দির ওপেন করার কিতা প্রয়োজন আসলো? রুজি তো আর কম কর রায় না, তোমরা সব পাখিরে তো রুজি কর রায়, কি দরকার আসলো মন্দির ওপেন করার? যদি বুঝতাম না ইসলামিক রাষ্ট্র নয় তাইলে সমস্যা নাই কুলো। যেমন ইন্ডিয়া, কত ধরনের মানুষ বসবাস করেন, মন্দির আছে, চার্চ আছে, মসজিদ আছে, সব কিছু আছে। আর দুবাই তো এখানতই মুসলিম রাষ্ট্র, তাইলে কি প্রয়োজন আসলো তোমরা মন্দির ওপেন করার? মদর দোকান ওপেন করার কিতা প্রয়োজন আসলো? কয়দিন আগে সৌদির বাচ্চায়ও বয়ান দিছে সৌদি তো মদর দোকান ওপেন করের। তো এই সমস্ত জিনিস আল্লাহর তরফ থেকে গজব। এলাই খালি ডুবাইত না, বর্তমানে ওমান, কাজাকিস্তান এই দুইটা দেশও খুব বেশি মেঘদের 16 তারিখ থেকে মেঘ ফেলাইছে, এখনো পর্যন্ত মেঘ দিয়ে যার বন্ধ করেন না। যে সমস্ত মেঘ আপনারা দেখতে পারেন আর মানে ফ্লাড করছে, ডাইরেক্ট ফ্লাড, রোডও গোলা পানি। কোনোদিন দেখলানি এটা? রেগিস্তানও মেঘ দে, কিন্তু এবার দেখো রেগিস্তানও মেঘ দের। আল্লাহর যদি গুসা উঠে তাইলে সামাল নেওয়ালা কোনো বন্দা নাই দুনিয়ার বুকুর উপরে। আল্লাহর গুসা একমাত্র আল্লাহ এখানতই সামলাইতে পারবা। আর আল্লাহর যদি গুসা উঠে তাইলে কিতা করতে পারবা দেখুন আপনারা চকুর সামনে। दुबई को व्यू है गाइस, दुबई को व्यू। ये लो बिल्डिंग माथि माथि, बादल मुनि मुनि। शिट।